ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী লুৎফর কবির। নিউজরুম থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। লুৎফর, আপনি তো ইরান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখছেন, আমাদের জানাবেন মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বর্তমান কোন অবস্থার দিকে যাচ্ছে? ন্যান্সি, ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু একযোগে হামলা শুরু করেছে, যেটিকে যৌথ হামলা বলা হচ্ছে। এখন পর্যন্ত যদি আমরা যুদ্ধ পরিস্থিতি বলি, ইরান পাল্টা কাউন্টার দিচ্ছে, যেটিকে বলে পাল্টা আক্রমণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো, যেমন আবুধাবি, তারপরে কাতারের দোহা, তারপর আপনার সৌদি আরব, রিয়াদের যে ঘাঁটিগুলো আছে, মূল কথা হচ্ছে বেশিরভাগ ঘাঁটিগুলোতেই একযোগে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এরই মধ্যে আমরা দোহার যে মার্কিন ঘাঁটি আছে, সেখানে আমরা বড় ধরনের কিন্তু বিস্ফোরণ খবর পেয়েছি কিছুক্ষণ আগে। একই সঙ্গে আরব আমিরাতেও একই সিচুয়েশন দেখেছি। কিন্তু এটি হয়েছে তখন থেকে যখন আসলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিহতর খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে। ইরান প্রথমত ভোরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে আসলে প্রথম দফার হামলাতেই নিহত হয়েছেন খামেনি, এবং এটিকে বড় জয় হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য। এরপরই খবরটি নিশ্চিত করেছে তেহরানের পক্ষ থেকেও, এবং সেই সঙ্গে তারা শক্ত বার্তা দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যে 27টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রে, সেই ঘাঁটিগুলোতে তারা একযোগে হামলা হবে। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং খবর আসছে আমাদের কাছে। একই সঙ্গে শুধু যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হচ্ছে তাই নয়, ইসরায়েলের যে তেল আবিব, তারপর হাইফা বন্দর থেকে শুরু করে অন্যান্য স্থাপনাগুলোতে, আবাসিক এবং সামরিক স্থাপনাতে হামলা হয়েছে। কিছুক্ষণ আগেই দেখেছি যে 40টি ভবন ধসে পড়েছে ইসরায়েলে। এটি সবশেষ খবর। সেই ধ্বংসস্তূপ অপসারণে কাজ চলছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে যেমন, আবার প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে। ন্যান্সি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোন ধরনের আসলে ওনারা হামলা চালাচ্ছে আপনি একটু জানাবেন। হামলা যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে যে ইরান যে হামলা চালাচ্ছে, সেটি ক্ষেপণাস্ত্র জোরদার করেছে কর্মসূচিটা। প্রথমত তারা স্বল্প পাল্লা যে ক্ষেপণাস্ত্র ছিল তাদের ভান্ডারে সেগুলো দিয়ে আক্রমণ চালায়। এখন ইরানের অভিজাত বাহিনী IRGC, যেটি রেভলিউশন গার্ড বলা হয়, সেটি কিন্তু তারা বড় ধরনের আক্রমণ চালাচ্ছে এবং হামলার পরিধি সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। ন্যান্সি, লুৎফর, আপনাকে ধন্যবাদ।